আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে আজকে নবম দশম শিক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীবন ও পাঠ। প্রথম অধ্যায়ের নাম প্রথম অধ্যায় আমাদের বায়োলজির জীববিজ্ঞানের বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা একটু দেখি প্রথমে যে কথাটা আসতেছে জীববিজ্ঞান, যার ইংরেজি বায়োলজি, এই বায়োলজি শব্দটা কোথা থেকে এসেছে? তো ইংরেজি বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে নিয়ে গঠিত হয়েছে, যথাকে কি যে বায়োস, যার অর্থ হচ্ছে জীবন, এবং লোজোস, যার অর্থ হচ্ছে জ্ঞান। এই দুইটা শব্দ আমি যদি একত্রিত করি তাহলে কি দাঁড়ায়, যে জীবন সম্পর্কিত জ্ঞানকে বায়োলজি বা জীববিজ্ঞান বলা হয়। জীববিজ্ঞানের দুইটি প্রধান শাখা রয়েছে, যথা উদ্ভিদ বিজ্ঞান, যেটাকে আমরা ইংলিশে বোটানি বলি। এখানে শুধু উদ্ভিদ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরদিকে আরেকটি আছে প্রাণী বিজ্ঞান, যেটাকে আমরা জুলজি বলি। এখানে সমস্ত প্রাণী নিয়ে আলোচনা করা হয়। বায়োলজি এর জনক হচ্ছে বিজ্ঞানী এরিস্টটল, দার্শনিক এরিস্টটল। তিনি একই সাথে জুলজি তথা প্রাণী বিজ্ঞানের জনক। অপরদিকে বোটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে ওনার ছাত্র থিওফ্রাস্টাস। এখন আমরা আলোচনা করব বায়োলজির প্রধান দুটি শাখা নিয়ে, ভৌতবিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান নিয়ে। আসসালামু আলাইকুম, আবারও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব ভৌত জীববিজ্ঞান নিয়ে। আলোচনা করা হবে ভৌত জীববিজ্ঞান কাকে বলা হয়, যে এই শাখায় জীবের তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ জীবের যে আমাদের দুটো বিষয় আছে, প্রায়োগিক এবং তত্ত্বীয়, যেগুলো আমাদের শুধু জানার জন্য প্রয়োজন। তো এই তত্ত্বীয় অর্থাৎ থিওরিটিক্যাল বিষয় নিয়ে এই শাখায় আলোচনা করা হয়। এই শাখায় বেশ কিছু আলোচ্য বিষয় আছে। এর মধ্যে হচ্ছে আমার অঙ্গসংস্থান বা মরফোলজি ইংলিশে। আমরা বাংলার পাশাপাশি ইংরেজি টার্মগুলো শেখার চেষ্টা করব। বর্তমান পরীক্ষাগুলোতে দেখা যায় অনেক সময় ইংরেজি টার্ম দিয়ে প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমাদের ইংরেজি জানা থাকলে আমার জন্য অ্যান্সার করা কি হবে, সহজ হবে। তো অঙ্গসংস্থান কি, যে জীবদের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমাদের বডি পার্ট নিয়ে, সেটা হতে পারে ইন্টারনাল, হতে পারে এক্সটার্নাল ইত্যাদি বিষয় নিয়ে। তো সেই হিসাবে আমাদের অঙ্গসংস্থানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা বহি অঙ্গসংস্থান ও অন্ত অঙ্গসংস্থান। বহি বলতে আমাদের জীবদের বাইরের পার্ট, আমাদের হাত পা এগুলা। আর অন্ত অঙ্গসংস্থান বলতে আমাদের জীবদের ভিতরের পার্ট, যকৃত, ফুসফুস ইত্যাদি নিয়ে। পরবর্তীতে 2 নম্বর যেটা আসছে, যে শ্রেণীবিন্যাস বিদ্যা। এখানে জীবের বিশাল যে জীবজগৎ আছে আমাদের, এই বিশাল জীবজগতের জীবের কিভাবে শ্রেণীবিন্যাস হয়েছে এবং এই শ্রেণীবিন্যাসের পদ্ধতি কি, নাকি মন মতো তো অসম্ভব না, আমাদের একটা পদ্ধতি আছে, সেই রীতিনীতি ইত্যাদি নিয়ে এখানে আলোচনা করা হয়। পরবর্তীতে আমরা শারীরবিদ্যা, অনেকে মনে করে শরীরবিদ্যা, আসলে শরীরবিদ্যা না, এটা শারীরবিদ্যা, যার ইংরেজি হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি জিনিসটা কি, যে জীবদের জৈব রাসায়নিক কার্যাবলী অর্থাৎ বায়োকেমিক্যাল যে ফাংশনগুলো আছে, এখানে কয়েকটা বায়োকেমিক্যাল ফাংশনের কথা বলা হয়েছে। যেমন শ্বসন। তো শ্বসন হচ্ছে আমাদের, অনেকে মনে করে শুধু প্রাণী দেহে শ্বসনের বিষয়টা, এমন না। প্রাণী এবং উদ্ভিদ উভয়েরই শ্বসন হয়ে থাকে। তবে উদ্ভিদের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে যে উদ্ভিদ সব সময় যে শ্বসন করে তেমন না। যখন সূর্য আলো থাকে না, অর্থাৎ রাতের বেলা বা কোনো কারণে যদি সূর্য আলো না থাকে, তখন উদ্ভিদ শ্বসনের কাজ পরিচালনা করে। রেচন শুধুমাত্র প্রাণী দেওয়া হয়, আমাদের বর্জ্য পদার্থ আমাদের যে ছাকনি অর্থাৎ বৃক্ক কিডনির মাধ্যমে ত্যাগ হয়, এটা হচ্ছে রেচন। আর সালোকসংশ্লেষণ শুধুমাত্র উদ্ভিদ, সবুজ উদ্ভিদে হয় সালোকসংশ্লেষণ, সূর্য আলো ব্যবহার করে আমাদের খাদ্যের যে প্রক্রিয়া শর্করা জাতীয়, এটাকে সালোকসংশ্লেষণ বলা হয়। পরবর্তীতে আমরা আসি হিস্টোলজি। হিস্টোলজি শব্দের অর্থ হচ্ছে টিস্যুবিদ্যা, এটা ইংরেজি শব্দ, তাই আর লেখা হয়নি। তো জীবদের এখানে টিস্যুর গঠন নিয়ে, অর্থাৎ আমাদের যে অনেকগুলো কোষ নিয়ে যে একটা কাজ করে, তখন তাকে টিস্যু বলে। টিস্যুর যে গঠন, টিস্যুর বিন্যাস, টিস্যুর কার্যাবলী ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। ভ্রূণবিদ্যা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ শাখা। এটাকে ইংলিশে বলে এমব্রায়োলজি। এমব্রায়ো অর্থ ভ্রূণ, সেখান থেকে এমব্রায়োলজি শব্দটা আসছে। তো ভ্রূণবিদ্যা এখানে কি নিয়ে আলোচনা করা, জনন কোষের উৎপত্তি। কি বললাম, জনন কোষের উৎপত্তি। নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, অর্থাৎ কিভাবে নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি হয়, ভ্রূণের গঠন হয়, ভ্রূণের পরিস্ফুটন ও বিকাশ। কি বললাম, জনন কোষের উৎপত্তি, নিষিক্ত যে জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন ও বিকাশ, এইসব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। পরবর্তী আস্তে আস্তে কোষবিদ্যা, যাকে ইংলিশে বলে সাইটোলজি। এখান থেকে অনেক প্রশ্ন আসছে। তো সাইটোলজি শব্দটা কি, যে জীবদের কোষের গঠন। কি বললাম, কোষের গঠন,
অর্থাৎ আমাদের কোষ কিভাবে গঠিত হয়েছে, তার ফাংশন কার্যাবলীগুলো কি কি, এবং তার ডিভিশন কিভাবে হয়। আমাদের জানি কয়েকটা কোষ বিভাজন আছে আমাদের সামনে অধ্যায়ে, মাইটোসিস, মিওসিস, মাইটোসিস। তো এইসব বিষয়ে যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় কোষবিদ্যা। তো এই পর্যায়ে আমরা ভৌতজীবনের আরো কিছু শাখা আছে, এইসব নিয়ে আলোচনা করব। তো এখন আমরা পরবর্তীতে আসতেছি বংশগতিবিদ্যা, যেটাকে আমাদের ইংলিশে বলা হয় জেনেটিক্স। তো বংশগতিবিদ্যা কি নিয়ে আলোচনা করা হয়? জিন ও জীবের বংশগতি ধারা। এখানে একটা কথা আসছে জিন। জিন জিনিসটা বিস্তারিত আমরা পরবর্তীতে 12 অধ্যায় আছে, এখানে পড়তে পারবো। একটু জেনে নেই যে জিন হচ্ছে যে সেট অফ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের একটা সেটকে জিন বলা হয়। হুইচ ক্যান এক্সপ্রেস ক্যারেক্টারিস্টিক, যেটা বৈশিষ্ট্য বহন করতে পারে। অর্থাৎ আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে যে কেউ রাগী, কেউ একটু নরম স্বভাবের, কেউ সুন্দর, কেউ ফর্সা, কেউ কালো, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তো এই বৈশিষ্ট্য যে নিয়ন্ত্রণ করে তাকে বলে জিন এবং কি জীবের বংশগতি ধারা, অর্থাৎ আমরা যে বাবা মা থেকে আমরা আসছি, আমাদের থেকে আমাদের পরবর্তী জেনারেশন আসতেছে, এই যে বংশগতি যে ধারাটা, সেই ধারাটা এই শাখায় আলোচনা করা হয়। পরবর্তীতে আসছি আমরা বিবর্তনবিদ্যা, ইংলিশে বলা হয় এভলিউশন। এখানে কি বলা হয়েছে যে পৃথিবীতে প্রাণের বিকাশ এবং জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তত্ত্বসমূহ। পৃথিবীতে বলছে প্রাণের বিকাশ, অর্থাৎ পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছে এবং জীবের বিবর্তন কিভাবে আসছে এবং ক্রমবিকাশের যে তত্ত্বসমূহ, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়। তারপর পরবর্তীতে আসতেছি আমরা বাস্তুবিদ্যাকে ইংলিশে বলা হয় ইকোলজি। এখানে যে পরিবেশের সাথে যে জীবের আন্তঃসম্পর্ক, অর্থাৎ পরিবেশের যে উপাদানগুলো আছে এবং জীবের সাথে যে একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ, ইংলিশে বললে রেসিপ্রোকাল রিলেশনশিপ, অর্থাৎ আন্তঃসম্পর্ক যে আছে তাই নিয়ে সেখানে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি, ইংলিশ শব্দ এন্ডোক্রাইনোলজি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। এটাকে বলছে জীবদেহের হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ হরমোন জিনিসটা কি না বিস্তারিত আমরা পরে পড়বো, একটু জেনে নেই। এটাকে বলা হয়েছে নালীবিহীন গ্রন্থি, অর্থাৎ আমাদের কিছু গ্রন্থি আছে যেগুলো নালী নেই, তাকে বলা হয় হরমোন। এই হরমোনের যে কার্যকারিতা, এটা নিয়ে সেখানে আলোচনা করা হয়। জীবভূগোল, বায়োজিওগ্রাফি, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি ও অভিযোজন নিয়ে আলোচনা করা, অর্থাৎ জীবের কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে, পাশাপাশি অভিযোজন, যেটা আমরা বলি অ্যাডাপ্টেশন বলা হয়, অর্থাৎ জীব কিভাবে খাপ খাইয়ে নিতেছে একটা জায়গা থেকে আরেক জায়গায় যায়, এইসব বিষয় নিয়ে এরকমভাবে আলোচনা করা, সেটা হচ্ছে কি জীববিজ্ঞান। তো এই ছিল আমাদের ভৌত জীববিজ্ঞানের শাখাগুলা। এখন আমরা আলোচনা করব ফলিত জীববিজ্ঞান নিয়ে। এ পর্যায়ে আমরা ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো অতটা না ইম্পর্টেন্ট, তবে আমাদের নামগুলো জানার প্রয়োজন। আশা করি আর নাম জানার সাথে সাথে আমরা এগুলোর ব্যবহার সম্পর্কে সহজে জানতে পারবো। ফলিত জীববিজ্ঞান জিনিসটা কি? যে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়ে, অর্থাৎ অ্যাপ্লাইড যে বিষয়গুলো আছে আমাদের জীবন সংশ্লিষ্ট, এইসব বিষয় নিয়ে আমাদের ফলিত জীববিজ্ঞান আলোচনা করা হয়। এখানে অনেক কিছু আলোচ্য বিষয় আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান, যেটা বলে আমরা প্যালিওন্টোলজি। জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে আমাদের প্রাগৈতিহাসিককালে অনেক জীব ছিল যাদের দেহাবশেষ অংশবিশেষ এখন পাওয়া যায়, এই সব জিনিসগুলোকে জীবাশ্ম বা ইংলিশে বলা হয় ফসিল। এই ফসিল নিয়ে আমাদের যে শাখা আলোচনা করা হয় তাকে বলা হয় জীবাশ্ম বিজ্ঞান। এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে করা হয়, যে কার্বন ডেটিং। তো এটা আমাদের প্রত্নতত্ত্বে আমাদের খুব কাজে লাগে এবং আমরা অনেক পুরানো দিনের যে তথ্যগুলো এখান থেকে নিতে পারি। জীব পরিসংখ্যান বিদ্যা, অর্থাৎ আমাদের যেমন সুমারি যেটা বলি আর কি, জীবের পরিসংখ্যান, এভাবে আমাদের মানুষের মতো জীবেরও পরিসংখ্যানের যে বিদ্যায় আলোচনা করা হয়, এখানে তাকে জীব পরিসংখ্যান বিদ্যা বলে। তারপরে আছে যে পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি, অর্থাৎ পরজীবীর জীবনচক্র, তাদের রোগের আকৃতি প্রকৃতি, এগুলো নিয়ে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। মৎস্য বিজ্ঞান, সহজ জিনিস, মৎস্য অর্থাৎ মাছের যে উৎপাদন থেকে শুরু করে অন্য বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। কীটতত্ত্ব, এন্টোমোলজি, এটা হচ্ছে আমাদের বিভিন্ন কীটপতঙ্গের তাদের গঠন প্রকৃতি, তারপরে তাদের রোগ কার্যাবলী, এগুলো নিয়ে আলোচনা করা হয়। অণুজীব বিজ্ঞান বলতে এখানে আমাদের বেশ কয়েকটা জিনিস আসতেছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এইসব জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। কৃষি বিজ্ঞান, কৃষি বিষয়ক বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, সবাই জানি যে মেডিকেল সায়েন্স, যেটা আমাদের মানবদেহের রোগ সৃষ্টিকারী এবং রোগের যেই ধরন, এগুলো নিয়ে আলোচনা করা হয়। জিন প্রযুক্তি, অর্থাৎ মানব কল্যাণে যে জিনের প্রযুক্তিগুলো, জিন টেকনোলজি, এটা
প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি, অর্থাৎ আমাদের জৈব রাসায়নিক যে কার্যাবলীগুলো আছে এইসবের যে অ্যাপ্লাইড বিষয়গুলো অর্থাৎ প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞান সবাই বলতেছি যে পরিবেশের এনভায়রনমেন্টাল সায়েন্স। সামুদ্রিক জীববিজ্ঞান অর্থাৎ আমাদের ম্যারাইন যে বায়োলজি অর্থাৎ সমুদ্রের প্রাণী, উদ্ভিদ রাজি থেকে শুরু করে সমস্ত যে জীব সম্পর্কে আছে এদেরকে নিয়ে আলোচনা করা হয়। বনবিজ্ঞান, ফরেস্ট্রি অর্থাৎ বন্য সবকিছু নিয়ে এখানে আলোচনা করা হয়। জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, এটা খুবই একটা চাহিদা সম্পন্ন বিষয় বর্তমানে। এটা আমাদের মানবদের কল্যাণে, জীবের কল্যাণে যে আমাদের যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করি এটাকে আমরা বলি জীব প্রযুক্তি। ফার্মাসি, ওষুধের উৎপাদন, ওষুধের বিপণন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো ফার্মাসি। বন্য প্রাণীবিদ্যা, ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীবিদ্যা। তো এখানে আমাদের বনের যে প্রাণী আছে এদের এদের বৈশিষ্ট্যগুলো নিয়ে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বায়ো ইনফরমেটিক্স খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বর্তমানের জন্য। কম্পিউটার নির্ভর যে তথ্যগুলো নিয়ে আমরা আমাদের জীবের যে তথ্যগুলো নিয়ে যে আলোচনা করি তাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তো এই ছিল আমাদের ফলিত জীববিজ্ঞান শাখাগুলো। আমাদের ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের দুটি শাখাই খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে ভৌত জীববিজ্ঞানটা বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে যে আসতে পারে যে কোষবিদ্যা কাকে বলে বা বলতে কি বুঝো, সাইটোলজি বলতে কি বুঝো, হিস্টোলজি বলতে কি বুঝো, এটা আমাদের ক নম্বর আসতে পারে। নৈবেত্তিক আসতে পারে যে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা অথবা শাখা নয়, ভৌত জীববিজ্ঞানের শাখা অথবা শাখা নয়। অথবা যদি আমাদের খ নম্বর প্রশ্ন আসে এখান থেকে, তো এভাবে আসতে পারে যে পরজীবী বিদ্যাকে কেন ফলিত জীববিজ্ঞানের শাখা বলা হয়, অথবা এরকম আসতে পারে যে অঙ্গসংস্থান বিদ্যাকে কেন ভৌত জীববিজ্ঞান শাখা বলা হয়। সেক্ষেত্রে আমরা প্রথমে বলে নিব যে এগুলা যে জীবের যে শাখা জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, ফলিত জীববিজ্ঞান বলা হয়। যেহেতু আমাদের মৎস্য বিজ্ঞানে মাছের এই নিয়ে আলোচনা হয়, ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় যা জীবের প্রায়োগিক বিষয়, তাই মৎস্য বিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞানের শাখা বলা হয়। ঠিক একইভাবে আমরা ভৌত জীববিজ্ঞান নিতে পারবো। তো এই ছিল আমাদের আজকের দুইটা আলোচনা যে ফলিত জীববিজ্ঞান এবং ভৌত জীববিজ্ঞানের কাকে বলে এবং এদের ভিতরে কি কি বিষয় আলোচনা করা হয় এবং এসব বিষয় নিয়ে বিস্তারিত সবগুলো আলোচনা। তো ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।